এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী খলিফার আচরণ। সুতরাং আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমরা লালন করে থাকি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করে থাকি, আগামীর বাংলাদেশ এমন একজন নেতৃত্বের প্রয়োজন, এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনি দিনের বেলা সংসদ ভবনে সংসদের নেতৃত্ব দেবেন, রাত্রিবেলা সে তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বেরিয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال رسول الله صلى الله عليه وسلم: لا وددت أن أقاتل في سبيل الله ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أو كما قال عليه الصلاة والسلام। বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর এবং সদর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল বৃন্দ, থানার দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সমমনা 8 দলের নেতৃবৃন্দ, সকলকেই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘ সময় বসে বক্তব্য শুনছি, উলামায়ে কেরাম বিভিন্ন রকম আলোচনা পেশ করেছেন। সংক্ষেপে আমি 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে পুরা বিশ্ববাসীর জন্য উসওয়া হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। পৃথিবীর বুকে যত বিষয় আসবে, যত বিষয় সংগঠিত হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে উসওয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর সমাধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মাঝে অবশ্যই আমরা খুঁজে পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগীতে সেই উসওয়া, সেই নমুনা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম পরবর্তী প্রজন্ম যারা এসেছে তাদেরকে শিখিয়ে গিয়েছেন। সেই আদর্শ লালন করেই আজকে আমরা মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে 2টা বিষয় আমি আপনাদের সামনে পেশ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগ মুহূর্তে এবং ইন্তেকালের পরবর্তী কিছু দিনের মাঝেই দেখা যায় আরব ভূখণ্ডের মাঝে কিছু বাতিল মাথা চারা দিয়ে উঠেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। বিভিন্ন রকম সমস্যা সামনে আসলো। সবচেয়ে বড় যে সমস্যা ছিল সেটা হলো ইসলাম বিদ্বেষী মনোভাব এবং ইসলামের বিরুদ্ধে একটা গোত্র, একটা দল, একটা জাতি তারা মাথা তারা দিয়ে উঠেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের বিষয়ে আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, দ্বীনে ইসলামের উপর আঘাত আসবে, আবু বকর জীবিত থাকবে, এটা কোন অবস্থাতেই সম্ভব নয়। একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদর্শ মানবকে রেখে গিয়েছিলেন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে ছিলেন আপোষহীন। দ্বিতীয় নম্বর আরেকটা ঘটনা বলবো। দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। বিভিন্ন রাষ্ট্র বিজয় করা শুরু করলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ইনসাফ এবং ন্যায়পরায়ণ ছিলেন, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কতটুকু সোচ্চার ছিলেন,
ছোট্ট একটা ঘটনা বর্ণনা করতেছি। দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করার জন্য সারা দিন মেহনত করতেন, মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করতেন, ওলামায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল তাদের সাথে পরামর্শ করতেন। রাত্রিবেলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল ভাই? রাত্রিবেলা একাকী ছদ্মবেশে বের হয়ে যেতেন। আমার এই রাষ্ট্রের মাঝে আমার অধীনস্থ কোনো প্রজা কোনো জুলুমের শিকার কিনা, কোনো কষ্টের মাঝে আছে কিনা, কোনো নির্যাতনের শিকার কিনা, ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন। আমরা ইতিহাস জানি। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী খলিফার আচরণ। সুতরাং আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমরা লালন করে থাকি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করে থাকি, আগামীর বাংলাদেশ এমন একজন নেতৃত্বের প্রয়োজন, এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি দিনের বেলা সংসদ ভবনে সংসদের নেতৃত্ব দেবেন, রাত্রিবেলা সে তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বেরিয়ে যাবে। এমন নেতৃত্বের প্রয়োজন বাংলাদেশে। আমরা মনে করি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম সেই দূত হিসেবে, অতন্ত্র প্রহরী হিসেবে আমাদের মাঝে আগমন করেছেন। আমরা হযরতের নেতৃত্বে এবং আরো সমমনা 8 দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গর্ব, আগামীর বাংলাদেশ হবে খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলাম এবং সমমনা 8 দলের বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি রক্ত চক্ষু দেখায়, তার রক্ত চক্ষুকে আমরা উপড়ে ফেলবো। কেউ যদি আঙ্গুল উঁচু করে কথা বলে, তার হাত ভেঙে ঘুরিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে প্রস্তুত থাকব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আমরা সকলেই প্রত্যেকটি ঘরে ঘরে আওয়াজ তুলব, প্রত্যেকটি এলাকায় এলাকায় আওয়াজ তুলব যে বাংলাদেশের আগামী কোনো নেতৃত্ব আমরা ইনশাআল্লাহ কোনো স্বৈরাচারীদের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরের আমাদের মুশতাক ভাই আমাদের সকলের পরিচিত, আমরা আমিরে মজলিসের কাছে আবেদন পেশ করেছি, অন্যান্য নেতৃত্বের বৃন্দের কাছে আবেদন পেশ করেছি। আমরা ময়মনসিংহ সদর থেকে আমাদের মুশতাক ভাইকে প্রার্থী হিসেবে আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি ওনাকে যেন এই সদর থেকে দেওয়া হয়, এবং আমরা ওনার পক্ষে এবং আমিরে মজলিসের যে মার্কা রিকশা মার্কার পক্ষে জোরালো আওয়াজ তুলব ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ময়মনসিংহের সদর থেকে আগামীতে আমাদের বাংলাদেশ খেলাফতের মজলিসের পক্ষ থেকে মুশতাক ভাই সংসদে যাবে এবং সেই ওমর ইবনুল খাত্তাবের ভূমিকা পালন করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি খেয়াল করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।